ইসলামের ইতিহাস নিয়ে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো হাজার বছর পেরিয়ে গেলেও এখনও কেমন যেন রহস্যে ঢাকা। একদম। এগুলো শুধু কিছু পুরনো ধাঁধা নয়, বরং এগুলো ইতিহাসকে আমরা যেভাবে দেখি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিকেই নাড়িয়ে দেয়। আজকের আলোচনায় আমরা কোনো নিশ্চিত উত্তর খুঁজে বের করার চেষ্টা করব না, বরং বোঝার চেষ্টা করব কেন এই প্রাচীন শূন্য স্থানগুলো আজকের পৃথিবীকে বুঝতে এত জরুরি। ঠিক। আমাদের আজকের আলোচনা মূলত তিনটি বড় প্রশ্নকে ঘিরে। প্রথমত, ইউরোপ যখন তার তথাকথিত অন্ধকার যুগে, তখন ইসলামী বিশ্ব কিভাবে তার স্বর্ণ যুগে পৌঁছাল। একটা বিরাট প্রশ্ন এটাও। দ্বিতীয়ত, এই যে অবিশ্বাস্য জ্ঞান বিজ্ঞান আর সৃজনশীলতার যুগ, এর পতন কেন হল। আর সবশেষে খ্রিস্টান ইউরোপ তারা শেষ পর্যন্ত কিভাবে মুসলিম বিশ্বকে ছাড়িয়ে গেল। কিন্তু এই বড় প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে যে আমাদের আরও তিনটি গোড়ার রহস্যের সমাধান করতে হবে। বলা যেতে পারে এগুলোই বাকি সবকিছুর চাবিকাঠি। হ্যাঁ, প্রথমটা হলো ইসলামের প্রথম ১০০ বছরের কোনো লিখিত ইতিহাস কেন সেভাবে পাওয়া যায় না। আমরা তো জানি যে ইহুদি এবং খ্রিস্টানদের মতো শিক্ষিত মানুষরা এই আন্দোলনের অংশ ছিলেন। তাহলে রেকর্ডগুলো গেল কোথায়? আর কেনই বা এই নতুন আন্দোলনটা শুরুতেই তৎকালীন দুই সুপার পাওয়ার, বাইজেন্টাইন রোম আর পারস্য সাম্রাজ্য, হ্যাঁ, তাদের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল। এটা একটা দিক। আর দ্বিতীয় রহস্যটা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোনো উত্তরাধিকারী নিযুক্ত করেননি, যেটার কারণে শিয়া আর সুন্নিদের মধ্যে এত বছরের সংঘাত, শতাব্দীর পর শতাব্দী ধরে। আর তৃতীয়টা, যেটা সম্ভবত সবচেয়ে বিতর্কিত, ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান টেম্পল মাউন্টের উপরে আল আকসা মসজিদ কেন তৈরি করা হলো। যেখানে আমরা জানি যে প্রাথমিক ইসলামকে একটা সহনশীল আর সবাইকে নিয়ে চলার মতো ধর্ম হিসেবেই দেখা হতো। ব্যাপারটা একটু অদ্ভুত শোনায়, তাই না? প্রথম রহস্যটা বুঝতে হলে আমাদের প্রায় ১৫০০ বছর পেছনে যেতে হবে, ৬২২ খ্রিস্টাব্দে, যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরাত করেন। ঠিক সেই সময়টা ছিল ভয়াবহ টালমাটাল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাইজেন্টাইন আর পারস্য সাম্রাজ্যের মধ্যে একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি চলছিল। আর এই যুদ্ধে ইহুদিরা পারস্যদের পক্ষ নিয়েছিল, তাই তো? হ্যাঁ, জেরুজালেম পুনরুদ্ধারের আশায়। কারণ কয়েক শতাব্দী আগে এই বাইজেন্টাইন রোমানরাই তাদের পবিত্র মন্দিরটা ধ্বংস করে দিয়েছিল। তার মানে এটা শুধু দুই সাম্রাজ্যের যুদ্ধ ছিল না, এর সাথে ধর্মীয় মুক্তি বা প্রতিশোধের একটা ব্যাপারও জড়িয়েছিল। একদম। আর এই জোট কিন্তু সফলও হয়েছিল, যদিও অল্প সময়ের জন্য। হ্যাঁ, জেরুজালেমের খ্রিস্টানরা বিদ্রোহ করে আর পরে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস শহরটা আবার দখল করে ইহুদিদের ওপর ভয়াবহ নিপীড়ন শুরু করেন। ঠিক এই সময়টাতেই আরবে তৈরি হয় মদিনার সংবিধান, যেখানে সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছিল। এর ফলেই তো নির্যাতিত ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, বিশেষ করে সেই সব খ্রিস্টান যারা হোলি ট্রিনিটি বা ত্রিত্ববাদে বিশ্বাস করত না, এমনকি জরাথুস্ট্রবাদীরাও মদিনায় একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল। তার মানে মদিনা তখন এক ধরনের সেফ হেভেন হয়ে উঠেছিল। কিন্তু সূত্রগুলো এখানে একটা চমকপ্রদ দাবি করছে। তারা বলছে সেই সময়ে ইসলাম বলতে আমরা আজকে যা বুঝি সেরকম কিছু ছিল না। ঠিক। বরং এটা ছিল সকল একেশ্বরবাদী বিশ্বাসী বা বিলিভার্সদের একটি সম্মিলিত আন্দোলন। আর সময়টাকেও সবাই একটা অ্যাপোকালিপটিক যুগ হিসেবে দেখছিল, পৃথিবীর শেষ সময় আসন্ন। হ্যাঁ, সবাই ভাবছিল দুনিয়া প্রায় শেষ, ঈশ্বরের চূড়ান্ত বিচার শুরু হবে। ইহুদি খ্রিস্টান জরাথুস্ট্র প্রত্যেকেই ভাবছিল এটাই শেষ সময়। রোম আর পারস্যের যুদ্ধকে তো অনেকেই বাইবেলে বলা গগ আর ম্যাগগের সেই মহাযুদ্ধ হিসেবে দেখছিল। এমন একটা পরিস্থিতিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাটা নিশ্চয় খুব শক্তিশালী ছিল। তিনি বলছিলেন তারা সবাই ইহুদি খ্রিস্টান মুসলিম ঈশ্বরের অধীনে এক জাতি, এবং তারা ঈশ্বরের জন্যই লড়ছে। সূত্রগুলো কোরআনের কিছু আয়াতের কথা বলছে, যেখানে তিনি আব্রাহামকে সবার পূর্বপুরুষ হিসেবে উল্লেখ করে ধর্মগ্রন্থ নিয়ে বিবাদ করতে নিষেধ করছেন। হ্যাঁ, বলছেন তোমরা কেন আব্রাহামকে নিয়ে বিতর্ক করো যখন তোরা ও গসপেল তার পরে অবতীর্ণ হয়েছে। এটা তো বিভেদের বদলে ঐক্যের ডাক। শুধু তাই নয়, তিনি তৎকালীন খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি অর্থাৎ ত্রিত্ববাদের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। কোরআনের একটি আয়াতে তো বলাই হয়েছে তারা কাফের যারা বলে আল্লাহ তিনের মধ্যে তৃতীয়।
একবার ভাবুন, বাইজেন্টাইন সাম্রাজ্যে যে খ্রিস্টানরা তৃতীয়ভাবে বিশ্বাস না করার জন্য বছরের পর বছর নির্যাতিত হচ্ছিল, তাদের জন্যই বার্তাটা কতটা মুক্তির ছিল। আচ্ছা, তাহলে বোঝা গেল আন্দোলনটা কেন এত আকর্ষণীয় ছিল। কিন্তু আমরা মূল প্রশ্নে ফিরে আসি। প্রথম ১০০ বছরের রেকর্ডগুলো গেল কোথায়? এর কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে। প্রথমত, এটা ছিল একটা বিপ্লব, কোনো রাজার বিজয় অভিযান নয়। সাধারণ মানুষের বিপ্লব। হ্যাঁ, সাধারণ মানুষ তাদের অত্যাচারী শাসকদের ওপর এতটাই বিরক্ত ছিল যে তারা একটা নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছিল। কিন্তু পরে যখন ইসলাম নিজেই একটা প্রতিষ্ঠিত সাম্রাজ্য হয়ে উঠল, তখন এর শাসকরা এর বৈপ্লবিক উৎসকে আর সামনে আনতে চায়নি। একদম কোনো প্রতিষ্ঠিত শক্তি তার শেকড়ে থাকা বিপ্লবের কথা বেশি বলতে পছন্দ করে না। নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য তারা হয়তো পেছনের ইতিহাসটা নতুন করে লিখতে চেয়েছে। এটা একটা দারুণ পয়েন্ট। আর কোনো কারণ? দ্বিতীয় কারণ হতে পারে প্রাথমিক অনুসারী বা সাহাবি, যাদের মধ্যে অনেক ইহুদি ও খ্রিস্টানও ছিলেন। তারা পরবর্তী গৃহযুদ্ধগুলোতে হয়তো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন। নতুন শাসকরা ক্ষমতায় এসে নিজেদের মতো করে ইতিহাস লিখিয়েছে। আর পুরনো নেতাদের মুছে দিয়েছে। ঠিক। আর তৃতীয়ত, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে যে ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধগুলো হয়েছিল, সেই লজ্জার ইতিহাস হয়তো ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলা হয়েছে। বেশ, এবার দ্বিতীয় রহস্য, কেন কোনো উত্তরাধিকারী নিযুক্ত করা হলো না? এত বড় একটা আন্দোলনের নেতা কিভাবে ভাবতে পারেন যে তারপরে কি হবে সেটার কোনো পরিকল্পনা দরকার নেই? ঠিক, এখানেই অ্যাপোক্যালিপটিক বা পৃথিবীর শেষ সময় সংক্রান্ত বিশ্বাসটা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। আচ্ছা, যদি সবাই বিশ্বাস করে যে পৃথিবী খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে এবং ঈশ্বর স্বয়ং ন্যায় করতে আসছেন, তাহলে তো কোনো উত্তরাধিকারীর প্রয়োজনই নেই। ও আচ্ছা। উত্তরাধিকারী নিয়োগ করার মানেই হল এটা মেনে নেওয়া যে চূড়ান্ত যুদ্ধটা হচ্ছে না, পৃথিবী যেমন চলছে তেমনই চলবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী, তাই হয়তো ভাবা হয়েছিল তারপরে আর কোনো নেতার প্রয়োজন হবে না, কারণ খেলা তো প্রায় শেষ। বাহ, এই দৃষ্টিকোণ থেকে তো ভাবিনি। এটা পুরো বিষয়টাকে একটা নতুন আলোতে ফেলে। বেশ, তাহলে এবার তৃতীয় এবং সবচেয়ে বিস্ফোরক রহস্যটাতে আসি। টেম্পল মাউন্টের ওপর আল আকসা মসজিদ। একটি সহনশীল ধর্ম হয়ে ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থানে কেন মসজিদ নির্মাণ করা হলো? এখানে সূত্রটি এমন একটি দাবি করছে যা শুনলে অনেকেই চমকে উঠবে। আমরা সবসময় জেনে এসেছি এটি ইসলামের অন্যতম পবিত্র স্থান, কিন্তু সূত্র বলছে এর নির্মাণ শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্যে। কি সেটা? ইহুদিদের তৃতীয় মন্দির হিসেবে। কি বলছেন? এটা তো একটা অবিশ্বাস্য দাবি। এর পেছনে যুক্তিটা কি? পক্ষ থেকে ইহুদিদের এটাই ছিল প্রতিশ্রুতি। অনেকটা বহু শতাব্দী আগে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট যেমনটা করেছিলেন। একদম, ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছিল। বাবিলনের নির্বাসন থেকে ইহুদিদের মুক্তি দিয়ে তাদের দ্বিতীয় মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন সাইরাস। কিন্তু সেই পরিকল্পনা তো বাস্তবায়ন হয়নি। তাহলে কি হলো? সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেল। আরবরা যখন গৃহযুদ্ধ এবং বিভিন্ন অভিযানের মাধ্যমে ক্ষমতাকে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিল, তখন তাদের পরিকল্পনাও পাল্টে গেল। তারা বুঝতে পারল যে তারা বুঝতে পারল যে মুসলিম বিশ্বের একেবারে কেন্দ্রে ইহুদিদের জন্য একটি মন্দির নির্মাণ করা হলে সেখানে একটি শক্তিশালী এবং স্বাধীন রাজনৈতিক সত্তা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই তারা পরিকল্পনাটা বদলে ফেলল। টিকে একটি মসজিদে রূপান্তরিত করা হয়। আল আকসা মসজিদের নির্মাণের ইতিহাস যদি ধাপে ধাপে দেখা যায়, তবে বোঝা যায় এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল, যেখানে উদ্দেশ্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছিল। তাহলে এই তিনটি রহস্যের পাজল পিসগুলো যদি আমরা একসাথে করি, মানে একটি অন্তর্ভুক্তিমূলক আন্দোলন, ঈশ্বরের উপর সরাসরি বিশ্বাস যেখানে কোনো উত্তরাধিকারীর প্রয়োজন নেই, এবং রাজনৈতিক বাস্তবতার কারণে পরিবর্তিত প্রতিশ্রুতি, তাহলে কিন্তু ইসলামিক স্বর্ণযুগের উত্থানের ছবিটা পরিষ্কার হতে শুরু করে, তাই না? ঠিক তাই। আর এই উত্থানের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদের মতো শহর এবং সেখানকার বাইতুল হিকমা বা জ্ঞানগৃহ। যেটা শুধু একটা লাইব্রেরি ছিল না। না, একদমই না। এটা ছিল একাধারে একটি গবেষণা কেন্দ্র, একটি অনুবাদ সংস্থা এবং সারা বিশ্বের পণ্ডিতদের একটি মিলনস্থল। এখানেই তো গ্রিক, পারস্য আর ভারতীয় জ্ঞানের এক অবিশ্বাস্য মিশ্রণ ঘটেছিল। তারা ভারতীয় সংখ্যা পদ্ধতি গ্রহণ করে, যা আমরা আজ আরবি সংখ্যা হিসাবে ব্যবহার করি।
ভাবা যায় শূন্যের ব্যবহার সেখান থেকেই জনপ্রিয় হয়। আর তারা অ্যারিস্টটল আর প্লেটোর মতো গ্রিক দার্শনিকদের কাজ আরবিতে অনুবাদ করে সেগুলোকে প্রায় হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। শুধু তাই নয়, তারা সেই জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান তৈরি করেছে। যেমন ধরুন বীজগণিত বা অ্যালজেব্রা। এই শব্দটিই তো আরবি আল জবর থেকে এসেছে। আর এর জনক মুসা আল খাওয়ারিজমির নাম থেকেই তো অ্যালগরিদম শব্দটি এসেছে। ঠিক, গণিতে তাদের অবদান ছাড়া আজকের কম্পিউটার বিজ্ঞান হয়তো ভাবাই যেত না। আর চিকিৎসাশাস্ত্র, বাগদাদে তখন বিশ্বের সেরা হাসপাতাল ছিল, যেখানে ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গরিবদের জন্য চিকিৎসা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এটা ছিল তাদের সামাজিক দায়িত্ববোধের অংশ। এখানেই একটা তথ্য আছে যা পড়ে আমি সত্যি অবাক হয়েছি। ৮৫৯ সালে, মানে আজ থেকে প্রায় ১১৫০ বছর আগে, মরক্কোর ফেজ শহরে বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়। আল কারাউইন। হ্যাঁ, সেটা প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী, ফাতিমা আল ফিহরি। ভাবা যায়, ইউরোপ যখন তার অন্ধকার যুগে, তখন মুসলিম বিশ্বে একজন নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। তাহলে প্রশ্ন হল, এই অবিশ্বাস্য অগ্রগতির পেছনের মূল চালিকা শক্তিটা কি ছিল? শুধু টাকা বা রাজনৈতিক স্থিতিশীলতা? না, সূত্রগুলো বলছে এর কারণটা ছিল আরও গভীরে। তৎকালীন ইসলাম ও খ্রিস্ট ধর্মের বিশ্বদর্শনের মৌলিক পার্থক্যে। কিভাবে? প্রাথমিক ইসলাম ছিল একটি অন্তর্ভুক্তিমূলক ধর্ম যা সজ্ঞা বা ইনটিউশনের উপর জোর দিত। এর মূল ধারণাটি ছিল ঈশ্বর প্রকৃতিতে সর্বত্র আছেন এবং তাকে সরাসরি অনুভব করা যায়, কোনো মাধ্যম ছাড়াই। এই দৃষ্টিভঙ্গিটা ছিল অ্যারিস্টোটেলীয়। ব্যাপারটা অনেকটা এমন যে, সত্যিটা হলো রান্নাঘরের আনাজ কানাচে ছড়িয়ে থাকা উপাদানগুলো, সেগুলোকে নিয়ে জিক্ত পরীক্ষা নিরীক্ষা করেই সেরা ডিশটা বানাতে হবে। একদম নিখুঁত উপমা। আর এই দর্শনটায় বিজ্ঞান ও পরীক্ষামূলক পর্যবেক্ষণের ভিত্তি তৈরি করেছিল। কারণ যদি ঈশ্বরকে প্রকৃতিতে পাওয়া যায়, তবে প্রকৃতিকে পর্যবেক্ষণ করাই তো ঈশ্বরকে জানার শ্রেষ্ঠ উপায়। আর অন্যদিকে তৎকালীন ইউরোপীয় খ্রিস্ট ধর্ম ছিল সাম্রাজ্য আর নিয়ন্ত্রণের ধর্ম। হ্যাঁ, যা অর্থোডক্সি বা নির্দিষ্ট মতবাদের উপর নির্ভরশীল ছিল। তাদের দর্শন ছিল প্লেটোনিক। মানে প্লেটোর মতে সত্যিটা হলো একটা নিখুঁত রেসিপি, যা একটি পবিত্র বইতে লেখা আছে, আর সেই বইটা আছে শুধু পোপ বা বিশপের কাছে। আর সাধারণ মানুষের কাজ হল সেই কর্তৃপক্ষের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা। এখানে প্রশ্ন করার বা নিজে থেকে কিছু খুঁজে বের করার সুযোগ খুব কম। এই আত্মবিশ্বাস যে জ্ঞানার্জনের জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, এটাই মুসলিম বিশ্বের এতদূর এগিয়ে যাওয়ার মূল কারণ ছিল। ঠিক। তাহলে এই স্বর্ণযুগের পতন কেন হলো? এত উন্নত একটা সভ্যতা কেন থেমে গেল? সাধারণত ১২৫৮ সালে মঙ্গলদের বাগদাদ আক্রমণকেই দায়ী করা হয়। হ্যাঁ, বলা হয় তারা বাইতুল হিকমায়ের সমস্ত বই টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল, আর নদীর জল নাকি কালির রঙে কালো হয়ে গিয়েছিল। কিন্তু এটা কি মূল কারণ? মঙ্গল আক্রমণ অবশ্যই একটা বিরাট বড় আঘাত ছিল, কিন্তু সূত্রগুলো বলছে ওটা ছিল রোগের লক্ষণ, মূল কারণ নয়। মূল কারণটা আরও গভীর এবং কিছুটা হলেও আইরনিক। আয়রনিক? হ্যাঁ, ইসলামের যে শক্তিগুলো, এর সরলতা, স্পষ্টতা এবং কালোত্তীর্ণ হওয়ার ধারণা, সেগুলোই ধীরে ধীরে এর দুর্বলতায় পরিণত হয়। এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। শক্তি কিভাবে দুর্বলতা হয়? যেমন ধরুন, বাইবেলের সাথে কোরআনের একটি বড় পার্থক্য হল বাইবেলে অনেক স্ববিরোধিতা বা অস্পষ্টতা আছে। এই অস্পষ্টতার কারণেই এটিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ তৈরি হয়েছিল। আর নতুন নতুন ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছিল নতুন চিন্তা। একদম, যার একটি বড় উদাহরণ হল প্রোটেস্ট্যান্ট সংস্কার। কিন্তু কোরআন তুলনামূলকভাবে অনেক বেশি স্পষ্ট এবং সরাসরি। তার মানে কোরআনের স্পষ্টতার কারণে নতুন ব্যাখ্যার সুযোগ কম ছিল, যা একবার বলা হয়েছে সেটাই চূড়ান্ত। অনেকটা সেরকমই। ফলে যা একসময় উদ্ভাবনকে উৎসাহিত করেছিল, তাই ধীরে ধীরে গোঁড়ামিতে বা ডগমাতে পরিণত হল। ডগমা মানে হলো এমন কিছু প্রশ্নাতীত বিশ্বাস যা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। ঠিক, যে অ্যারিস্টোটেলীয় দর্শন তাদের এগিয়ে নিয়েছিল, সময়ের সাথে সাথে তা কিছু নির্দিষ্ট নিয়মের শৃঙ্খলে বাধা পড়ে গেল। যে অনুসন্ধিৎসা তাদের স্বর্ণযুগের শীর্ষে নিয়ে গিয়েছিল,
সেই অনুসন্ধিৎসাই একসময় ধর্মীয় গোড়ামির কাছে পরাজিত হল। যে শক্তি একসময় উত্থানের কারণ ছিল সেটাই পতনের কারণ হয়ে দাঁড়াল। আর এখান থেকেই হয়তো আমাদের শেষ প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে। ইউরোপ কিভাবে মুসলিম বিশ্বকে ছাড়িয়ে গেল? ইতিহাসের এটাই সবচেয়ে বড় পরিহাস। ইউরোপ মুসলিমদের কাছ থেকেই শিখেছিল। কি বলছেন? হ্যাঁ, তারা সেই জ্ঞানটাই গ্রহণ করল যা একসময় ইসলামী বিশ্বের মূল চালিকা শক্তি ছিল, অ্যারিস্টটলের দর্শন, বিজ্ঞান এবং ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্কের ধারণা। এই জ্ঞান ইউরোপে পৌঁছেছিল মূলত স্পেন এবং সিসিলির মুসলিম শাসকদের মাধ্যমে। তার মানে রেনেসা, প্রটেস্ট্যান্ট সংস্কার এবং বৈজ্ঞানিক বিপ্লব ইউরোপের ইতিহাসের এই তিনটি বড় ঘটনাই ছিল মুসলিম স্বর্ণযুগের ধারণার একরকম প্রতিচ্ছবি। ঠিক, রেনেসন্তে তারা অ্যারিস্টটলকে নতুন করে আবিষ্কার করল, যা আরবরাই সংরক্ষণ করেছিল। প্রোটেস্ট্যান্ট সংস্কারে মার্টিন লুথার বললেন, ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য পোপের প্রয়োজন নেই, এটা তো ইসলামের মূল বার্তার মতোই। আর বৈজ্ঞানিক বিপ্লব তো অ্যারিস্টটলেও পর্যবেক্ষণ আর পরীক্ষারই চূড়ান্ত রূপ। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। কি সেটা? ইউরোপীয়রা শুধু অনুকরণ করেনি, তারা এটিকে আরও উন্নত করেছে। তারা এমন প্রতিষ্ঠান তৈরি করেছিল, যেমন বিশ্ববিদ্যালয়, যা ক্রমাগত গোড়ামি বা ডগমাকে চ্যালেঞ্জ করার জন্যই ডিজাইন করা হয়েছিল। অর্থাৎ তারা ডগমা বা প্রশ্নাতীত বিশ্বাসকে ধ্বংস করার জন্য একটা সিস্টেম তৈরি করেছিল। একদম। যেখানে ইসলামী স্বর্ণযুগের উদ্ভাবনগুলো একসময় নিজেই ডগমায় পরিণত হয়েছিল, সেখানে ইউরোপ এমন একটা ব্যবস্থা তৈরি করে যা নিশ্চিত করে যে কোনো কিছুই যেন চূড়ান্ত সত্য হিসাবে গেড়ে বসতে না পারে। এই নিরন্তর আত্মসমালোচনা আর বিতর্কের সংস্কৃতি তাদের ক্রমাগত উন্নয়নের দিকে ঠেলে দিয়েছে এবং আধুনিক বিশ্ব তৈরি করেছে। এক কথায়, ইসলামী স্বর্ণযুগ ছিল আধুনিকতার একটি প্রোটোটাইপ বা প্রথম খসড়া। এটি দেখিয়েছিল কি সম্ভব, কিন্তু চূড়ান্ত রূপটি এসেছিল ইউরোপ থেকে, কারণ তারা সেই খসড়ার উপর ভিত্তি করে এমন একটি উন্নত ব্যবস্থা তৈরি করতে পেরেছিল যা নিজেকে ক্রমাগত উন্নত করতে এবং নিজের ভুল থেকে শিখতে সক্ষম। এই পুরো আলোচনা শেষে সূত্রটি আমাদের একটি গভীর চিন্তার খোরাক দিয়ে যাচ্ছে। যদি একটি সংস্কৃতির মৌলিক দর্শন, যেমন অ্যারিস্টটলের প্রায়োগিক চিন্তাকে প্লেটোর আদর্শিক চিন্তার উপরে স্থান দেওয়া, তার শত শত বছরের গতিপথ নির্ধারণ করে দিতে পারে, তাহলে আমাদের আজকের আধুনিক বিশ্বকে কোন মৌলিক ধারণাগুলো রূপ দিচ্ছে? এটা ভাবার মতো বিষয়। আমরা কি এমন কোনো ডগমা বা গোড়ামি নিজেদের অজান্তেই গ্রহণ করে নিয়েছি, যা হয়তো আমাদের নিজস্ব স্বর্ণযুগকে সীমিত করে ফেলছে?